আজ 10 নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান তার নমিনেশন ফাইল করলো। তার সঙ্গে আরেকটি দল নমিনেশন সাইন করলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্মল কুমার সাহা। আজ গোটা জেলা তথা রাজ্য দেখলো সৌজন্যবোধ কাকে বলে, প্লেয়ার স্পিড কাকে বলে, উদার মানসিকতা কাকে বলে। ইউসুফ পাঠান দেখালো আজ নমিনেশন ফাইল করবার সময় সাক্ষাৎ হলো বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার সঙ্গে। এগিয়ে গেলেন, তাকে আলিঙ্গন করলেন। তথাপি ডক্টর নির্মল কুমার সাহা বলেন, ইউসুফজি আমি তোমার বড় ফ্যান। এই কথা শুনে ইউসুফ হো হো করে হাসলেন। রাজনীতিতে এটাই হওয়া উচিত। আজ ইউসুফ পাঠান নমিনেশন ফাইল করবার সময় যে লোক, যে সমর্থক নিয়ে এসেছিলেন, এক কথায় এক জনসমুদ্র, জনগর্জন, জনবিস্ফোরণ, যা দেখে এক কথায় এক অভিভূত স্বয়ং প্রার্থী ইউসুফ পাঠান। তিনি বলছেন, আমি এখানে এত এত ভালোবাসা পেয়েছি, আমি বহরমপুরের মানুষের কাছে, বহরমপুর লোকসভার মানুষের কাছে কৃতজ্ঞ থাকব। আজ এই নমিনেশন ফাইলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সাংসদ আবু তাহের খান, বহরমপুর মুর্শিদাবাদ সংগঠনের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার, দলীয় চেয়ারম্যান তথা রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, ভরতপুরের বিধায়ক তরুণ তুর্কি, বিধায়ক হুমায়ুন কবির, বহরমপুর পৌরসভার চেয়ারম্যান তথা দলীয় বহরমপুর বিধানসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি, বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান, নওদার বিধায়িকা সাউমি মমতাজ, তারা সকলেই প্রার্থীর সঙ্গে পায়ে পা মিলিয়েছিলেন। সবাই নিজের মতন করে এসছে, সমস্ত নেতৃত্ব, জনপ্রতিনিধি, একদম সভাধিপতি থেকে পঞ্চায়েতের মেম্বার, আমাদের বিধায়করা থেকে শুরু করে সমস্ত দলীয় কর্মী নেতৃত্ব এসছে। সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। জনবিস্ফোরণ ঘটেছে নমিনেশনের দিন। সবার দোয়া, আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা নিয়ে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইউসুফ পাঠানেরকে সমর্থন করুন, আশীর্বাদ করুন, দোয়া করুন। এটুকুনি মুর্শিদাবাদের মানুষের কাছে আমরা চাই। আমরা মানুষের উপস্থিতি প্রমাণ করছে যে নিশ্চিতভাবে 4 জুন ইভিএম মেশিনে কি বেরোবে। ঠিক আছে, জেলা সভাপতি অর্থাৎ ডেভিড যে আজকে জনবিস্ফোরণ, আজকে জনজুয়ার, এটা জনবিস্ফোরণ হয়েছে। গোটা বহরমপুর তথা মুর্শিদাবাদ কাঁপছে। আজকের এই নমিনেশন ফাইল থেকে বোঝা যাচ্ছে যে জিতাটা শুধু সময়ের অপেক্ষা। বহরমপুর মুর্শিদাবাদ থেকে জেলা বার্তার রিপোর্ট, মানিক ভট্টাচার্যের সঙ্গে সৌরভ। আপনি কি বলবেন? এত লোক সমর্থন নিয়ে আমাদের নেতৃত্ব সামনে, আমাদের সভাধিপতি যাচ্ছেন, উনি সামনে যাবেন। আজকে এই যে এত লোক, আপনি কি মনে করছেন লোকসভা কেন্দ্রে এবার কত ভোটে লিড দিতে পারবেন? বুঝলেন, জেলা পরিষদ সভাধিপতি তিনি বললেন যে শুধু সময়ের অপেক্ষা। সবারই কাছে একই কথা আওয়াজ পাওয়া যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। আমরা যাবো, আমরা এই মুহূর্তে ব্যারিকেড করে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক আসছে, এগিয়ে আসছে, লোকের ঢল নেমেছে। যেভাবে তৃণমূল কংগ্রেস সমর্থকরা এগিয়ে আসছে, আজকে লোক, আজকে সবাই তৃণমূল কংগ্রেসের যে জনসমর্থন, যে জনজোয়ার, জনসমুদ্র, জনজোয়ারে পরিণত হয়েছে। এই জনজোয়ার জন্য জানান দিচ্ছে, এই জনজোয়ার জন্য জানান দিচ্ছে অভিষেক ব্যানার্জির সেই জনজোয়ারকে টক্কর দিচ্ছে। এই জনজোয়ার, সেই জনজোয়ার। বহরমপুর মুর্শিদাবাদ থেকে জেলা বার্তার রিপোর্ট, মানিক ভট্টাচার্য। এই মুহূর্তে আমরা জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আছি। আপনারা জানেন যে আজকে 10 নম্বর লোকসভা কেন্দ্রে যিনি আজকে নমিনেশন ফাইল করবেন, চেয়ারম্যান এবং বিধায়ক। আজকে আপনার কত লোক নিয়ে আজকে এই নমিনেশন ফাইল করতে যাচ্ছেন দাদা? আপনারা তো দেখতে পাচ্ছেন কতটা লোক এসছে এবং মানুষের যে উদ্দীপনা উপেক্ষা করেও আজকে ইউসুফ পাঠানের সমর্থনে যেভাবে মানুষ এখানে উপস্থিত হয়েছে। আগামী 13 মে লোকসভা যে নির্বাচন হবে, নির্বাচনে আমরা বহরমপুর লোকসভা সিটে ব্যাপকভাবে জয়লাভ করব। গত বছর গত লোকসভায় আপনার রেজিনগর থেকে আপনি ব্যাপক ভোট দিয়েছেন। আমি মাস্টারমশাই
আমাদের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস চেয়ারম্যানের কথা শুনলে তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান যেটা বললো যে আমরা এখানে ব্যাপক ভোটে লিড দেবো, এটা শুধু সময়ের অপেক্ষা। কথায় আছে না, সকাল দেখলেই মনে হয় দিনটি কেমন যাবে, আজকে ঠিক তাই মনে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এখানে লোক কর্মী সমর্থক থেকে এক নমিনেশন ফাইলে এত লোক আছে। আমরা চেয়ারম্যান বাড়ি সরে গেল। দাদা আজকে কত লোক নিয়ে আমাদের 7টা বিধানসভা থেকে 20,000-এর উপরে মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে। আজকে ইউসুফ পাঠানকে নিয়ে আমরা আমাদের শুভ কাজ সম্পন্ন করবো। আর একটুর মধ্যেই আমরা নমিনেশন পেপার ফাইল করবো 10 নম্বর বহরমপুর লোকসভার জন্য। অপূর্ব সরকার, হুমায়ুন কবির থেকে শুরু করে অরুণ ত্রিবিধান, নারুগোপাল মুখার্জি থেকে শুরু করে রবি আলম চৌধুরী থেকে শুরু করে হাসানুজ্জামান থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে সাইনা মমতাজ থেকে শুরু করে সকলে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শুভ কাজের শুভযাত্রা শুরু হবে। দাদা আজকে সকাল দেখে মনে হচ্ছে দিনটা কেমন যাবে। আজকে সকাল 10টা থেকে আমাদের কর্মী সমর্থকরা এখানে এসে উপস্থিত হয়েছে। প্রখর রোদের মধ্যে আমাদের মহিলা, শ্রমিক, যুব, ছাত্র সকলে অপেক্ষা করছে আজকে অনুষ্ঠানের জন্য। এই মুহূর্তে আমরা ডিএম অফিসের সামনে আছি। এই মুহূর্তে ইউসুফ পাঠান তিনি নমিনেশন ফাইল দিয়ে এলেন। সঙ্গে জেলা সভাপতি ডেভিড আছেন, এবং নারুগোপাল মুখার্জি আছেন। আমরা জিজ্ঞেস করে নেব, আমরা জিজ্ঞাসা শুনব মুস্তাফা হুসর আবু তাহের। দেখুন, এত মানুষের জনস্রোত আজকেই বলে দিচ্ছে ভোটে আমরা জিতে আছি, কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা করবেন না। আবু তাহের খান কথা শুনে উনি বলছেন যে আমরা দিকে বসে আছি। চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, বুঝলাম না এত লোকজন কি বলবেন? দেখুন, জয় আমাদের নিশ্চিত, সেই জন্য আজকে ইউসুফ জিতবে বলে চারিদিকে আমরা সুস্থ সংস্কৃতি নিয়ে প্রমাণ করে এই বাংলার মানুষ কত মার্জিন বাড়বে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি বহরমপুরে যিনি কারিগর, অর্থাৎ উন্নয়নের কারিগর নারুগোপাল মুখার্জি, বহরমপুরের মানুষ বলে যিনি উন্নয়ন করছে তার নাম নারুগোপাল মুখার্জি। বাংলার সংস্কৃতি বহরমপুর এটাই আমরা চাই। আর আচ্ছা, আর একটা খুব আজকে আশ্চর্যের ব্যাপার হলো নমিনেশন ফাইল করতে গিয়ে ইউসুফ জি তো জানেন যে কত জেন্টলম্যান। আজকে বিজেপি ক্যান্ডিডেট নির্মল শাহ এসেছিলেন, ইউসুফজিকে বললেন যে হচ্ছে মানে তিনি খুব বড়, আমরা ভারতবর্ষের কোনো নাগরিকই, ভক্ত ভারতবর্ষের কোনো নাগরিকই আমরা আইনের ঊর্ধ্বে নই। তাহলে পরে তাই আইন মোতাবেক কাজ করবে প্রশাসন। আর সবাইকে জানতে হবে এখন পুরো প্রশাসনটাই পুরো প্রশাসনটাই এখন চলছে ইলেকশন কমিশনের আন্ডারে। এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নাই, কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে এখন প্রশাসন চলছে। এই এটা দিচ্ছি তোমার জ্ঞান বুদ্ধি নাই নাকি?